আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম কিতাব সেটি হচ্ছে নবীদের কাহিনী। এই কিতাবের আমাদের আজকে দার্সের পড়া দেওয়া ছিল সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি এবং কওমে সামুদ এর ওপরে আপতিত গজবের বিবরণ। এই দুইটা চ্যাপ্টারের পড়া আপনাদের দেওয়া ছিল। তো যে সকল ভাই বোন আপনারা উপস্থিত হন, আহ, প্রত্যেকেই এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়ার কথা বলছি প্রত্যেকেই দিবেন। আজকেও আমি যতটুকু দেখেছি সবাই দেননি, কয়েকজন ভাই প্রশ্নগুলো কিছু দিয়েছেন। তো একটি হলেও প্রশ্ন নিজে বের করে গ্রুপে দিবেন, এটি আমি সবসময় বলে আসছি, আজকেও বলছি। আপনারা এই বিষয়টি চেষ্টা করবেন, কারণ পরীক্ষা আর কয়েকদিন পরেই। সেই ক্ষেত্রে পরীক্ষায় যেন আপনাদের জন্য সহজ হয়, প্রতিদিনের পড়া প্রতিদিন করে আপনারা যদি প্রশ্ন বের করেন তাহলে সে বিষয়গুলো আপনাদের জন্য সহজ হবে। তো আমি গতকালকে থেকে আহ চাঁপাইনবাবগঞ্জের বাইরে রয়েছি, যার ফলে শুরুর দিকে কিছুটা বিলম্ব হয়ে গেছে। গতকালকেও কয়েক মিনিট বিলম্ব হয়েছে, আজকেও হয়েছে। তো আমি দুইটা প্রশ্ন করেই এই কিতাবের দার শেষ করব। প্রথম প্রশ্ন যে সকল ভাই উত্তর দিবেন হাত উত্তোলন করুন। জি, শাহিদুর রহমান ভাই, আপনাকে সুযোগ আসসালামু দেওয়া আলাইকুম। হয়েছে। ভাই বলুন। জি জি ওস্তাদ, শুনতে পাচ্ছেন? শাহিদুর রহমান ভাই, জি জি, শুনতে পাচ্ছেন? যে হ্যাঁ, আপনি কোশ্চেন করেন। পড়া পড়েছেন তাই না? জি 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 ওস্তাদ। কওমে সামুদের উপর আপতিত গজবের বিবরণ সম্পর্কে আপনি আহ দু এক আধ মিনিট কথা বলেন, বিবরণ বর্ণনা করেন। আচ্ছা। কমে সামুদ যখন সালেহ আলাইহিস শুনতে সালাম পাচ্ছেন? হ্যাঁ কমে দাওয়াত দিলেন, তখন দাওয়াতের বিপরীতে তাদের অবদ্ধতা এবং সীমা লঙ্ঘন বেড়ে গেল। এবং কমের যে মানে গরিব লোকেরা সালেহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস আনছে, ইমান আনলো। কিন্তু কমের যে যে ধনী শ্রেণী আছে, নেতা শ্রেণী, তাদের ইমান আনলো না, ইমান হয় নাই। তাদের বললো যে তোমরা কি মানে সালে যে ইসলাম নিয়ে থেকে বিশ্বাস করো? তো হ্যাঁ, আমরা বিশ্বাস করি। তারপরে তারা জি ভাই, বললো যে জাজাকাল্লাহ খাইর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইর। তো আগামী দার্সের জন্য আপনাদের পড়া দিচ্ছি 96 নম্বর পৃষ্ঠা, 97 নম্বর পৃষ্ঠা। আমাদের শেষ দিকে আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করলো না, এ পর্যন্ত পড়া দেওয়া ছিল। আমরা আগামী কালের জন্য পড়া দিচ্ছি ইবনু জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে এখান থেকে শুরু করে 98 নম্বর পৃষ্ঠা, 99 নম্বর পৃষ্ঠা, 100 নম্বর পৃষ্ঠা, 100 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত। এই পর্যন্ত আপনাদের পড়া দিলাম, আপনারা পড়বেন। আর ইনশাআল্লাহ আশা করি আগামী কালকে থেকে আবারও সময় মতো ক্লাসে উপস্থিত হব ইনশাআল্লাহ। যদিও গতকালকে 5 মিনিট লেট হয়েছে, আজকেও প্রায় 7-8 মিনিট লেট হয়েছে। তো আগামী কালকে থেকে যথাসময়ে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কেতাবের দার্সে চলে যাব এখন।
আমরা গত কয়েকদিন বাবা মা ইউজিবুল উজুয়া এই অধ্যায় পড়ে শেষ করেছি। তো এখান থেকে আমাদের সারাংশ হিসাবে আমরা বলতে পারি যে কোন কোন বিষয়গুলো অজুকে ভঙ্গ করে বা অজু নষ্ট করে। তো এখানে উল্লেখযোগ্য অজু নষ্টের বিষয় হিসাবে আমরা পেয়েছি যে ফার্জ দিয়ে অর্থাৎ কুবুল, দুবুর, এই দিয়ে কোনো কিছু বের হওয়া, এটা হচ্ছে অজু নষ্টের একটি কারণ। অর্থাৎ বায়ু বের হওয়া অথবা মাঝি বের হওয়া। তো এখানে দুইটা কারণ। আর আরো একটি কারণ, সেটি হচ্ছে নামাজ খাওয়া। যদি কেউ আহ জাকারকে অর্থাৎ লজ্জা স্থানে সরাসরি স্পর্শ করে, সেক্ষেত্রে মতবিরোধ রয়েছে। তবে অনেকেই যেটা বলছেন যে টাচ করার সাথে সাথে উত্তেজনা সৃষ্টি হলে সেক্ষেত্রে ওজু নষ্ট হয়, সেটিও রয়েছে। আমরা সতর্কতা বশত আমরা দুই হাদিসের সমন্বয় করতে গিয়ে আপনাদের বলেছি যে সরাসরি স্পর্শ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপর উটের গোশত খেলে ওজু নষ্ট হবে। আর অন্য অন্য বিষয় যেগুলো, এখন খাবো না, এখন ক্লাস করছি। হ্যাঁ, তো অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে যেগুলো রয়েছে, যেমন আগুনে পাকানো খাওয়া জিনিস, খাবার খাওয়া ওজন নষ্ট হবে কি হবে না, সে বিষয়ে দুই রকম হাদিস রয়েছে, সে বিষয়ে আমরা সমাধান দিয়েছি। তো উল্লেখযোগ্য বিষয় এখানে আমরা মূলত প্রথম ফসলে তিনটি বিষয়ই পেলাম। যে একটি হচ্ছে পিছনের রাস্তা দিয়ে কিছু বের হওয়া, সামনের রাস্তা দিয়ে কিছু বের হওয়া। আর আরেকটি হচ্ছে যে জাকারকে সরাসরি স্পর্শ করলে টাচ করার কারণে ওজন নষ্ট হয়। আহ যে উত্তেজনা যদি হয় তাহলে তো এটা এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। আর অনেকের মত রয়েছে যে সরাসরি স্পর্শ করলেই ওযু নষ্ট হয়ে যায়। তো এখানে মূলত আমরা তিনটি উল্লেখযোগ্য বিষয় পেলাম। এরপর আমরা আপনাদের বলেছিলাম যে আমরা পরবর্তী অধ্যায়ের প্রথম ফসলে পড়বো ইনশাআল্লাহ। তো বাবু আদাবিল খলা, বাবু আদাবিল খলার আমাদের এখন পড়া শুরু করবো আমরা। আদাব শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, আর খলা মানে কাজায় হাজাত ছাড়া। কাজায় হাজাত বলতে পেশাব পায়খানা করার বৈশিষ্ট্য। কোন এক ভাই হাদিসটা পড়বেন, কে পড়বেন? عن أبي নুরুল ইসলাম ভাই। أبي يوسف أبي أيوب الأنصاري জি, قال الرسول হাদিসটা صلى الله পড়ুন। عليه وسلم آتيتم القائد وادخل تستقبلوا قبل قبلة ولا تش تش হ্যাঁ, দেখুন, আমরা বাবু আদাবিল খলা অর্থাৎ পেশাব পায়খানার আদব, পেশাব পায়খানার বৈশিষ্ট্য, পেশাব পায়খানার শিষ্টাচার, এই সংক্রান্ত বাব, এই সংক্রান্ত অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদে বেশ কয়েকটি হাদিস এসেছে। প্রথম যেটি হাদিস, সে হাদিসটি কিতাবের শুরু থেকে সিরিয়াল নাম্বার হচ্ছে 334 নম্বর হাদিস। সেই হাদিস আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আমরা তার আগে আরো কিছু কথা বলা প্রয়োজন। তো আমরা হাদিসটা শুরু করেছি, অনুবাদ শেষ করি। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আতাইতুমুল গায়তা, যখন তোমরা পায়খানায় যাবে। আতা ইয়াতি মানে জবাব, আসা। তো ইজা আতাইতুম আল গয়েত, গয়েত মানে হচ্ছে পায়খানা। পায়খানার আরবি কয়েকটা হয়, আল গয়েত, আল মাযহাব, এগুলো হচ্ছে পায়খানার আরবি। তো ইজা আতাইতুমুল গয়েতা, যখন তোমরা পায়খানায় যাবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা, তখন তোমরা কেবলাকে সামনে করবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, এবং কেবলাকে পিছনেও করবে না। অর্থাৎ তোমরা কেবলাকে সামনে পিছনে করে পায়খানা বা পেশাব করার সময় পেশাবখানায় বসবে না। এই হাদিসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি বিষয় উল্লেখ করেছেন। এক, নিষেধ করেছেন। দ্বিতীয়, আদেশ করেছেন। নিষেধ হচ্ছে ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা পেশাব পায়খানার সময় কেবলাকে সামনে করবে না, পিছনে করবে না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, আদেশ হচ্ছে বরং তোমরা পেশাব পায়খানা করার সময় পশ্চিম পূর্ব দিকে ফিরে বসবে, অথবা আহ পশ্চিম দিকে ফিরে বসবে। পূর্ব দিকে ফিরে বসবে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। তো মুত্তাফাক আলাই। অকল শেখুল ইমাম মুহিউস সুন্নাহ রহিমাহুল্লাহ, আর ইমাম মুহিউস সুন্নাহ রহিমাহুল্লাহ বলেন, হাদাল হাদিস ফিস সাহরায়ে, এই হাদিসটি ফাঁকা মাঠের ক্ষেত্রে, উন্মুক্ত ময়দানের ক্ষেত্রে, যেই পেশাব পায়খানা যে জায়গায় করবে সেই জায়গা যদি বেষ্টিত না থাকে, ঘেরা না থাকে, তাহলে সেই ফাঁকা জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াম্মা ফিল বুনিয়ান ফালা বাসা লিমা রুবিয়া, আর যদি পেশাব পায়খানা ঘেরা থাকে, অর্থাৎ দালান কোঠা ঘরের মধ্যে হয়, বা যেখানে পেশাব পায়খানা করা হয় সেটাকে ঘর হিসাবে তৈরি করা থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখানে যে রূপ বলা হলো যে কেবলাকে সামনে পিছনে করা, এক্ষেত্রে কোনো দোষের বিষয় নয়। এখন এই হাদিসের মধ্যে একটি বিষয় ভালোভাবে লক্ষ্য রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কেবলাকে সামনেও করিও না আর পিছনে করিও না। তাহলে সামনে করিও না আর পিছনে করিও না মানে কি? আমরা আমাদের অবস্থান থেকে আমরা এটা বুঝি যে কেবলা সামনে বলতে পশ্চিম, আর পিছন পিছনে বলতে পূর্ব পূর্ব। দিকে মুখ করা। তাহলে পশ্চিম দিকে মুখ করে বসা অথবা পিছনের দিকে বলতে পূর্ব দিকে মুখ করে বসা নিষিদ্ধ। আমরা আমাদের ভৌগোলিক অবস্থান থেকে এটা আমরা বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভৌগোলিক অবস্থানে উপস্থিত থেকে মদিনার ভৌগোলিক অবস্থান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, যার ফলে পরবর্তী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটিতে বলা হয়েছে ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তোমরা পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে বসবে অথবা পূর্ব দিকে মুখ করে বসবে। তো বিষয়টা একটু কেমন হয়ে যাচ্ছে আমাদের কাছে। আসলে হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের বুঝার সমস্যা। বুঝার বলতে তোমরা পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই নির্দেশ ঠিক আছে। এই আদেশটি মূলত মদিনার ভৌগোলিক যে অবস্থান, সেই সেই জায়গায় অবস্থান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যাদের কেবলা, অর্থাৎ মদিনাবাসীদের কেবলার দিকে তাদের জন্য প্রযোজ্য। মদিনাবাসীদের কেবলা কোন দিকে ছিল? মদিনাবাসীদের কেবলা পূর্ব সেটা এবং হচ্ছে উত্তর। মক্কার দিকে। যার ফলে
অর্থাৎ পূর্ব দিকে এবং উত্তর দিকে মুখ করে তাদের পেশাব পায়খানা করা নিষিদ্ধ। আর আমাদের পশ্চিম ও পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করা নিষিদ্ধ। অর্থাৎ দিক কেবলা কোন দিকে আছে সেটি ধর্তব্য বিষয়। আমাদের কেবলা রয়েছে পশ্চিম দিকে, তাই আমাদেরকে পূর্ব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করতে নিষেধ করা হয়েছে। আর মদিনাবাসীদের কেবলা আমাদের বিপরীত, যার ফলে তাদেরকে পূর্ব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বলেছেন, কিন্তু উত্তর দক্ষিণের দিকে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। আশা করি বিষয়টি বুঝেছেন। যদি না বুঝে থাকেন বা বুঝতে কারো অসুবিধা হয়, তাহলে সেই ভাই বা বোন আপনারা একটু কমেন্ট করবেন চ্যাট বক্সে। বিষয়টি আরো একবার আপনাদের জন্য বলছি। ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কেবলাকে সামনে পিছনে করা যাবে না, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাতে আমার জন্য হোক আর পৃথিবীর অন্য যে কোনো জায়গার লোকদের জন্য হোক। ওয়ালাকিন শাররিকু আওগাররিবু, আল্লাহ রাসূল মদিনাবাসীদেরকে পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বলেছেন। অর্থাৎ তাদের পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করলে কেবলা সামনে পিছনে হবে না মদিনাবাসীদের, যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। আর আমাদের পূর্ব পশ্চিম দিকে মুখ করলে বা বসলে হয় পূর্ব দিকে যদি আমরা মুখ করি তাহলে কেবলা পিছন দিকে হবে, আর আমরা পশ্চিম দিকে যদি মুখ করি তাহলে কেবলা আমাদের সামনের দিকে হবে। এই জন্য আমাদের জন্য এটা নিষিদ্ধ। দ্বিতীয় হাদিস শেষ হয়ে গেছে। হাদিস শেষ হওয়ার পর ইমাম মুহিউস সুন্নাহ রহিমাহুল্লাহ তিনি হাদিসের শেষ অংশে একটু কথা যুক্ত করেছেন যে হাজাল হাদিস ফিস সাহরায়ে, এই হাদিসটি ফাঁকা মাঠের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়া আম্মা ফিল বুনিয়ান, কিন্তু বুনিয়ান ঘেরা জায়গার ক্ষেত্রে, বেষ্টন করা জায়গার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। এটি মুহিউস সুন্নাহ রহিমাহুল্লাহ তিনি মন্তব্য করেছেন বা তিনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে আমাদের মাসআলাটা কি? এক্ষেত্রে মাসআলা আমাদের চারটি মত রয়েছে। অর্থাৎ এই মাসআলাটাতে যে পূর্ব পশ্চিম দিকে মুখ করা যাবে কি যাবে না, এক্ষেত্রে চার ইমামের বা ইমামদের মাঝে বেশ মতনৈক্য রয়েছে। সেই মতের ক্ষেত্রে আমরা চারটি মত পেয়ে থাকি। সেই মতগুলো আপনাদের জানা অবশ্যই দরকার, এবং সেক্ষেত্রে গ্রহণযোগ্য মত কোনটি সেটিও আপনাদের জানতে হবে। চারটি মতের মাঝে গ্রহণযোগ্য মত, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে মতটি দিয়েছেন সেটি গ্রহণযোগ্য। অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন যে সেটা ফাঁকা মাঠে হোক আর ঘেরার মাঝে হোক, সর্ব অবস্থায় কেবলাকে সামনে পিছনে করে বসা নিষিদ্ধ, বসা হারাম। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই মাসআলা, এই মত উল্লেখ করেছেন। সেই মতটি চারটি মতের মাঝে গ্রহণযোগ্য মত বলে ফিকহের যারা কিতাব রচনা করেছেন এবং ফিক যারা বর্ণনা করেছেন তারা এই মাসআলা ইস্তেমবাত করেছেন, এবং চার মতের মাঝে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতকেই গ্রহণযোগ্য মত বলে তারা রায় দিয়েছেন। যে সেই ফিকের কিতাব, উল্লেখযোগ্য একটি ফিকের কিতাব রয়েছে সহিহ ফিকুস সুন্নাহ। সেই সহিহ ফিকুস সুন্নাহতেও যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে চারটি মত উল্লেখ করা হয়েছে। সেই চারটি মতের মাঝে আমি যে চারটি মতের মাঝে প্রাধান্য দিলাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে বা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতকে, সেই মতটি সেই কিতাবের মাঝেও প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে আমরা পরবর্তী হাদিসে আসি। আন আব্দুল্লাহ ইবনে
عمر رضي الله تعالى عنه قال: ارتقيت فوق بيت حفصة لبعض حاجتي، فرأيت رسول الله صلى الله عليه وسلم يقضي حاجته مستدبر القبلة مستقبل الشام، متفق عليه. عن عبد الله بن عمر رضي الله عنهما আব্দুল্লাহ قال ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, تركيب ইরতাকাইতু ফাওকা বাইতি হাফসাতা লিবাদি হাজাতিহি, بعض আমি কোনো প্রয়োজনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদের উপর উঠলাম। ফারাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুদি হাজাতাহু, আমি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি কাজায়ে হাজাত সারছেন। ইয়াকুদি হাজাতাহু, তিনি পেশাব পায়খানা অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন সারছেন। মুস্তাকবিরাল কিবলাতে মুস্তাকবিলাস শাম, অর্থাৎ কেবলাকে পিছনে রেখে সিরিয়ার দিকে মুখ করে পায়খানা করছেন বা প্রাকৃতিক প্রয়োজন সারছেন। হাদিসের সরল অনুবাদ এটি হলো যে আব্দুল্লাহ ইবনে উমার বললেন, আমি আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদের উপর কোনো প্রয়োজনে উঠলাম। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইয়াকুদি হাজাতাহু মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাস শাম। সাউন্ড খুবই কম, কেন বুঝতেছি না। এক ভাই কমেন্ট করছেন সাউন্ড খুবই কম, এবং আমিও সাউন্ড কম হওয়ার কারণ আমিও বুঝতেছি না, বরং আপনাদের যে প্রথমে হাদিস পড়তে বলেছি এবং নবীদের কাহিনী বই থেকে প্রশ্ন করেছি, সেখানেও আমি সাউন্ড আপনাদের পক্ষ থেকেও খুব কম শুনেছি। সাউন্ড খুব কম হওয়ার কারণটা কি আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা যাক, দেখুন হাদিসের সরল অনুবাদ এটি। এরপর আমরা শাব্দিক অনুবাদ এখানে একটু দরকার। এর তাকাই তো, এর অর্থ হচ্ছে উঠা, রকা আর কি মানে উঠা। তো এর তাকাই তো আমি উঠলাম ফাওকা বাইতে হাফসা, হাফসার ঘরের ছাদের উপর। লেবাদে হাজাতি, কোনো লেবাদে হাজাতি, হাজাতুন মানে প্রয়োজন, আর হাজাত শব্দের সাথে যখন ইয়াই মুতাকাল্লিম যোগ হয় তখন সেটা আমার হয়ে যায়, অর্থাৎ হাজাতি আমার প্রয়োজন, লেহাজাতি আমার কোনো প্রয়োজনে উঠলাম। তো ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ইয়াকদি হাজাতাহু, তিনি তার প্রাকৃতিক প্রয়োজন সারছেন। মুস্তাদবিরাল কিবলা, ইস্তেদবার মানে কিবলাকে পিছনে করা। তো মুস্তাদবিরাল কিবলা, কিবলাকে পিছনে করে। আর ইস্তেকবাল মানে সামনে, অর্থাৎ কুবুল থেকে, কুবুল মানে সামনে আর দুবুর মানে পিছনে। তো দুবুর থেকে এসেছে ইস্তেদবার বা মুস্তাদবির, আর কুবুল, কুবুল মানে সামনে, কুবুল থেকে এসেছে ইস্তেকবাল বা মুস্তাকবিল। তো মুস্তাকবিল আসাম, সিরিয়ার দিকে মুখ করে। এখন এই হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে ইমাম বগাবী রাহিমাহুল্লাহ একটি বিষয় রয়েছে, যে তিনি বলেছেন নিষেধের হাদিসটি প্রথমত আমভাবে বর্ণিত হয়েছে, আর ইবনে উমারের হাদিস দ্বারা তার ব্যাপকতা নির্দিষ্ট হয়েছে। এই হাদিসের মাঝে আর আগের হাদিসের মাঝে কিছুটা কি হচ্ছে, বৈপরীত্য প্রকাশ পাচ্ছে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে তোমরা কিবলাকে সামনে পিছনে করে কি করিও না, পেশাব পায়খানার সময় বসিও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইরে কারো সাউন্ড আসছে, আমি যে ঘরে এখন ক্লাস নিচ্ছি সে ঘরে কোনো বাইরে থেকে ভাইয়ের ফোন আনমিউট হওয়ার কারণে ভালো শোনা যায় না। আচ্ছা, কাদের ফোন আনমিউট আছে আমি একটু দেখে নিই।
শাহিদুর রহমান ভাই, আপনার ফোন, শাহিদুর রহমান ভাই, নুরুল আমিন সালাফি ভাই, আপনারা আহ ওই করে রাখেন, আপনাদের মাইক্রোফোন বন্ধ করে রাখেন। নুরুল আমিন সালাফি ভাই এবং শাহিদুর রহমান ভাই, আপনাদের কারণে হয়তো অন্যদের একটু ডিস্টার্ব হচ্ছে কিছুটা। জি, বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসে কেবলাকে সামনে পিছনে করতে নিষেধ করলেন, আর এই পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কেবলাকে পিছনে করে বসে আহ প্রয়োজন, কাজায় হাজাত অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন বা পেশাব পায়খানা সারছেন। তাহলে দুইটা হাদিসের মাঝে বৈপরীত্য দেখা যাচ্ছে। এই দুই হাদিসের মাঝে সমন্বয় প্রয়োজন, সেই সমন্বয় আপনাদের বলবো এখানে একটি বিষয়। ২ নম্বর বিষয়, এটি হচ্ছে ২ নম্বর বিষয়। আর ১ নম্বর বিষয়, আপনাদেরকে সেই আগের হাদিসে যে ৪টি মত বলেছি, যে ৪টি মত রয়েছে কেবলাকে সামনে পিছনে করা যাবে কিনা, এই বিষয়ে ৪টি মত রয়েছে, সে ৪টি মত বলবো। তাহলে ওখানে ৪টি মত বলবো, আর এখানে এই ২ হাদিসের সমাধান তাদবিক দিব আপনাদের। এই ২টি বিষয় আপনাদের পরে বলতেছি। চলুন আরো কয়েকটি হাদিস পড়ে নিই আমরা। ৩ নম্বর হাদিস, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি বলেন, নাহানা, নাহানার মাঝে একটা ফাইল রয়েছে, ইয়ানি দিয়া, ইয়ানি অর্থাৎ, ইয়ানি অর্থাৎ তিনি অর্থ নিয়েছেন, অর্থাৎ তিনি উদ্দেশ্য নিয়েছেন। তিনি বলতে বর্ণনাকারী, যে নাহানা আমাদেরকে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? ইয়ানি সেই নিষেধকারী ব্যক্তিকে, সেটা তিনি বর্ণনাকারী উদ্দেশ্য নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। যদি আমরা নাহানার পরে সরাসরি রাসূলুল্লাহ পেতাম, তাহলে আমরা পড়বো এইরূপ ইবারত, যে নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু নাহানা এরপরে ইয়ানি একটা ফেল এসেছে, এরপরে রাসূল আল্লাহ এসেছে, যার ফলে রাসূল আল্লাহ পড়তে হবে। আর ইয়ানির মাঝে একটা হুয়া দমির রয়েছে, এই হুয়া জমিরটা হচ্ছে ইয়ানির ফাইল। হুয়া জমিরটা হচ্ছে বর্ণনাকারী, অর্থাৎ বর্ণনাকারী বলছেন যে আমাদেরকে নিষেধ করেছেন, আর তিনি উদ্দেশ্য নিয়েছেন, যে নিষেধ কে করেছেন? রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলকে তিনি উদ্দেশ্য করেছেন। কি নিষেধ করেছেন? আমরা এখন যদি মূল এবারতটুকু ধরি, এভাবে আমাদের ধরতে হবে, নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতাল লিগায়াতিন আও বাউলিন আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিনি আও আন নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার আও আন নাস্তানজিয়া বিরাদিন আও বিআজমিন, রাওয়াহু মুসলিম। দেখুন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন পেশাব পায়খানার সময় সামনের দিকে কেবলাকে সামনে করে পেশাব পায়খানার জন্য বসতে নিষেধ করেছেন। আও আন্নাস্তানজিয়া বিল ইয়ামিন, এবং তিনি আমাদেরকে আরো নিষেধ করেছেন যে আমরা যেন ডান হাত দিয়ে ইস্তেঞ্জা না করি, অর্থাৎ নাহানা আন নাস্তানজিয়া, ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। নাহানা আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাত দিয়ে, ইয়ামিন মানে হচ্ছে ডান, তো ইয়ামিন ডান হাত, ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। আর কি নিষেধ করেছেন? এগুলো সবগুলো কিন্তু আতফ হচ্ছে। আতফ এটা হচ্ছে আরবি ব্যাকরণের একটি বিষয়, অর্থাৎ দুইটি বাক্যকে সংযুক্ত করা। আতফ মাতুব, মাতুব আলাই, তো যেটাকে বাংলাতে বলা হয় সংযুক্ত করা। সংযুক্ত করার কিছু আহ যেমন ইংরেজিতে আহ আহ, রয়েছে হু, দ্যাট, এই হুম, হুইচ, এই শব্দগুলো যেমন দুইটি বাক্যকে সংযুক্ত করে, অনুরূপভাবে আরবিতেও সংযুক্ত করার জন্য হরফ রয়েছে, সেই হরফগুলোকে বলা হয় হরফে আতফা। তো এখানে আও একটা হচ্ছে হরফ, যেই হরফটা দুইটা বাক্যকে অথবা দুইটা শব্দকে সংযুক্ত করে। তো এখানে নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা লিগায়াতিন আও বাউলিন, আন নাস্তাকবিলার পরে ওপর আতফ হয়েছে আন নাস্তানজিয়া, আরো আতফ হয়েছে
আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি হাজার, এই বিষয়গুলো আমাদের আত হয়েছে। আসলে প্রিয় দিনী ভাই, আমাকেও খুব আপনাদের কমেন্ট গুলো দেখে কষ্ট লাগছে। কিছু ভাই ফোন আনমিউট হওয়ার কারণে ভালো শোনা যায় না, ওটা তো বন্ধ হয়েছে। নুরুল হাসান ভাই বলছেন সাউন্ড খুবই লো, শুনতে কষ্ট হচ্ছে, কেন জানি আমিও বুঝতেছি না। তো আজকে কেন এরূপ হলো আমিও বুঝে উঠতে পারছি না। দেখি ইনশাআল্লাহ। সাউন্ড তো শোনা যাচ্ছে, আবার একজন ভাই বলছেন সাউন্ড তো শোনা যাচ্ছে। ওস্তাদ, আমার এখানে তো সাউন্ড ঠিক আছে। তাহলে ভাই, যারা শুনতে পাচ্ছেন না বা আস্তে শুনতে পাচ্ছেন, তাদের হয়তো মোবাইলের সমস্যা। তাদের মোবাইলের সমস্যা কি ধরনের হতে পারে আমি বলি। যে আপনার এখানে ক্লাসে যুক্ত হওয়ার পর যদি আপনার মোবাইলে কেউ ফোন করে আর সেই ফোনটা আপনি কেটে দিয়েছেন, আহ, তারপর আর আপনার শোনা যাবে না বা শুনতে খুবই কষ্ট হবে, খুবই স্লো আওয়াজ আসবে, সাউন্ড খুবই লো হবে। এইরূপ হয়তো হতে পারে। যারা সমস্যা মনে করছেন, তারা একটু চিন্তা করুন। আপনাদের এখানে ক্লাসে যুক্ত হওয়ার পর কেউ ফোন দিয়েছিল, ফোনটাকে হয়তো কেটেছেন বা ফোন রিসিভ করেছেন, যার ফলে আপনি আমার ক্লাসের কথা শুনতে পাচ্ছেন না। এই প্রবলেমটা আমরা আমারও মাঝে মধ্যে হয়েছে, আমি জানি। আর অন্য ভাই বোনেরা যেহেতু বলছেন যে সমস্যা নাই, অতএব আপনাদের মোবাইলের সমস্যা। তো দেখুন, আমি একটু বেশি হাদিস পড়ানোর জন্য আমি দুইটা মাসালা বাকি রেখেছি। তো হাদিস পড়াবো। আল্লাহ রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার সময় কেবলাকে সামনে করতে নিষেধ করেছেন। আর নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। আও আর নাস্তানজিয়া বি আকাল্লা মিন সালাসাতা হাজার, যদি পাথর দিয়ে অর্থাৎ ঢেল ব্যবহার করে ইস্তেনজা করতে হয়, তাহলে সেক্ষেত্রে 3টি ঢেলের কমে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। এখন আমাদের এই প্রচলন নেই, তারপরও হয়তো যে কোনো ব্যক্তির কোনো সময় কোনো পরিবেশ পরিস্থিতিতে এই প্রয়োজনের মুখোমুখি আহ, হতে পারে। তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে আন নাস্তানজা বি আকাল্লা মিন সালাসাতি হাজার, 3টি ঢেল দিয়ে ইস্তেনজা করলে 3টি ঢেলের কমে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। আও আন নাস্তানজা বি রজিন, আর রজি অর্থাৎ গোবর, আও বে আজমিন অথবা হাড়, গোবর এবং হাড় দিয়ে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। তো গোবর এবং হাড় দিয়ে ইস্তেনজা করতে নিষেধ করার কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে তোআমুন ইখওয়ানিনা মিনাল জিন, অর্থাৎ জিনের এগুলো খাবার। অর্থাৎ রজিন, এই রজিউনটা, গোবর যেটা, এই গোবরটা হচ্ছে জিনের। আহ, রজিউন এটা হচ্ছে রউস, অর্থাৎ অপবিত্র। আর আজমুন, এই আজমুনটা হচ্ছে তোআমু ইখওয়ানিনা মিনাল জিন, জিনের খাবার। ইখওয়ানিনা কেন বললাম? আমরা সব জায়গায় পড়ি যে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে খলাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসান। তো এই দৃষ্টিকোণ থেকে ইনসানের ভাই কিন্তু জিন। তো আমরা যাই হোক, ভাই না বলি, আমরা যদি নাও বলি, আমরা স্বাভাবিকভাবেই বলবো যে আজমুন, হাড়, এটা হচ্ছে জিনদের খাবার। এই জন্য এই এক জাতির খাবার দিয়ে ইস্তেনজা করা নিষিদ্ধ। দ্বিতীয় বিষয়, রজিউন, গোবর। গোবর নিজেই হচ্ছে অপবিত্র, রউসুন আজরাতুন, সেই অপবিত্র জিনিস দিয়ে কোনো সময় পবিত্র হওয়া যায় না। অর্থাৎ একটা টেবিলে যদি আপনার ময়লা লেগে থাকে আর সেই টেবিলটা ময়লাযুক্ত কাপড় দিয়ে যদি আপনি মুছেন, তাহলে সেটা কখনো পবিত্র হওয়া যায় না। ময়লাযুক্ত পানি দিয়ে আপনি যদি আপনার শরীর পরিষ্কার করেন, তাহলে সেই শরীর কখনো পরিষ্কার হয় না। তো অপবিত্র জিনিস দিয়ে ইস্তেনজা করা হয় কেন? ইস্তেনজা এটা তহারাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ তহারত অর্জন করার জন্য ইস্তেনজা করা হয়। তো আপনি ইস্তেনজা করলে পবিত্র জিনিস দিয়ে ইস্তেনজা করতে হবে। আর অপবিত্র জিনিস দিয়ে, নাজাসাত দিয়ে যদি আপনি ইস্তেনজা করেন, তাহলে তো আপনি পবিত্র হতে পারবেন না। এই জন্য রজিউন, গোবর দিয়ে ইস্তেনজা করা নিষেধ। প্রথম দিকে বলা হয়েছে আহ তিনটি ঢেল ব্যবহারের কমে ইস্তেনজা করা নিষেধ।
তো এই তিনটি ঢেল ব্যবহার করা কেন শর্ত? কারণ একটি ঢেল বা দুইটি ঢেল দিয়ে হয়তো পুরোপুরি পবিত্র নাও হতে পারে। এই জন্য তহারাত হচ্ছে এবাদতের মূল বিষয়। কারণ কোনো এবাদত তহারাত ছাড়া, পবিত্রতা অর্জন ছাড়া কি হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। আর একটি ঢেল বা দুইটি ঢেল দিয়ে পরিপূর্ণভাবে পবিত্র হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে তিনবার এই ধরনের বিষয় উল্লেখ করেছেন। তো তহরাতটা একটি যেহেতু ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত এবং এটি গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি ঢেল ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করার নিষেধ। কারণ ডান হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, ডান হাত হচ্ছে ভালো কাজের জন্য, খাবার খাওয়া সহ ভালো বিষয়ের জন্য। আর বাম হাত এগুলো ময়লা আবর্জনা অপবিত্রতা দূর করার জন্য। এজন্য এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এরপরে হাদিস আমরা চলে আসি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালাল খলাআ, যখন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানার ফাইল হচ্ছে বা ইসিম হচ্ছে রাসূলুল্লাহ। তো কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল খলাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করতেন, খলায় প্রবেশ করতেন, অর্থাৎ পায়খানায় প্রবেশ করতেন, ইয়াকুলু, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পাঠ করতেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের হাদিসের আমাদের সূচনা হয়েছে বাইতুল খলা, অর্থাৎ পেশাব পায়খানায় যাওয়ার বৈশিষ্ট্য বা আদব। সেক্ষেত্রে আমরা এক নম্বর হাদিস থেকে বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য হিসাবে ধরতে পারি যে পেশাব পায়খানার সময় কেবলাকে সামনে করা যাবে না। দুই নাম্বার বিষয়, কেবলাকে পিছনে করা যাবে না। তিন নাম্বার বিষয়, পেশা অর্থাৎ তিন নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য কেবলাকে সামনে করা যাবে না, দুই নাম্বার বৈশিষ্ট্য কেবলাকে পিছনে করা যাবে না, তিন নাম্বার বৈশিষ্ট্য ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না, চার নাম্বার বৈশিষ্ট্য ঢেল দিয়ে ইস্তেঞ্জা করতে চাইলে সেক্ষেত্রে তিনটি ঢেল ব্যবহার করতে হবে। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য গোবর দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না। ছয় নাম্বার বৈশিষ্ট্য হাড় দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না। সাত নাম্বার বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল খলা অর্থাৎ পেশাবখানা বা পায়খানায় প্রবেশ করতেন তখন দুয়া পাঠ করতেন। সেই দুয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মুত্তাফাক আলাইহ। আট নম্বর বৈশিষ্ট্য কি হবে সেটি পরের হাদিসে আসবে বা পরবর্তীতে আসবে। চলুন পরের হাদিসটাও আমরা পড়ি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় ফাকল, তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবানি, এই কবর দুইটিতে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে বলছেন যে এই যে দেখছো এই কবর দুইটিতে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়ামা ইউআদ্দাবানি ফি কাবিরিন, এদেরকে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এই দুইজনের, দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, দুইটি কবরের অধিবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। তো এর মাঝে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে যে ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সে পেশাব থেকে সতর্ক থাকতো না, পেশাব থেকে বেঁচে থাকতো না, পেশাব থেকে নিজেকে রক্ষা করতো না। অর্থাৎ পেশাব করে পেশাব করে ইস্তেঞ্জা করতো না। পেশাব ছিটে পড়ার ক্ষেত্রে এক কথায় আমরা বলতে পারি যে যে কোনো ভাবে পেশাব থেকে নিজেকে সতর্ক রাখতো না। পেশাব অনেকেই আজকে যেমন সমাজের অসংখ্য মানুষ, একটা বড় আহ মুসলিমদের একটা সিংহভাগ অংশ দেখা যাচ্ছে যে তারা পেশাব করে পানি ব্যবহার করে না বা কোনো ঢেল ব্যবহার করে না। এটা যারা এইরূপ করে না তাদের ক্ষেত্রেই এই হাদিসটা প্রযোজ্য।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন পেশাব থেকে নিজেকে রক্ষা করতো না, পেশাব থেকে আড়াল হতো না, পেশাব থেকে বাঁচতো না, যার ফলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়াফি রিওয়ায়াতিল মুসলিমিন, মুসলিমের বর্ণনা রয়েছে লা ইয়াস্তানজিউ মিনাল বাউল, যে পেশাব থেকে নিজেকে রক্ষা করতো না। ওয়াম্মাল আখার, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ফাকানা এমসি বিন নামিমা, যে সে কি করত, চুগলখড়ি করত। এমসি বিন নামিমা, একজনের কথা আরেকজনকে বলে বেড়াতো। চগলখড়ি করা যেটাকে বলা হয়, সেই চগলখড়ি করে বেড়াতো, একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়াতো, ফিতনা সৃষ্টি করে বেড়াতো। এই জন্য আরেকজন ব্যক্তিকে, অর্থাৎ বর্তমান ভেলার ব্যবহার তেমন না থাকায় টিস্যু কি 3 বার ব্যবহার করতে হবে? টিস্যু যদি পানি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে টিস্যু ব্যবহার করবেন। তবে পানি পাওয়া গেলে বা পানি কোথাও যদি পাওয়া যায় সেক্ষেত্রে টিস্যু ব্যবহার করা যাবে না, অবশ্যই পানি ব্যবহার করতে হবে। আর যদি এমন একটা অবস্থায় রয়েছেন যে পানি নেই আর ঢেলও পাচ্ছেন না, সেক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু পানি আশেপাশে রয়েছে, আপনি টিস্যু ব্যবহার করবেন, এটা হওয়া যাবে না। আর যদি পানি না পান, ঢেল পাচ্ছেন, অবশ্যই ঢেল ব্যবহার করবেন, কিন্তু সেখানে টিস্যু ব্যবহার করে করা যাবে না। আর যদি পানি, ঢেল এগুলো কোনো কিছুই না পাওয়া যায়, পবিত্র হওয়ার মতো আহ পানি অথবা পানি জাতীয় অথবা ঢেল বা ঢেল জাতীয় কিছু না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো যেটি বলছিলাম, ওয়াম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা সুম্মা আখাযা জারিদাতান রাতাবাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঁচা খেজুরের কাঁচা ডাল নিলেন। ফাশাক্কাহা বিনিসফাইন, সেই খেজুরের ডালটাকে 2টা অংশে ফেড়ে দিলেন, অর্থাৎ 2টা অংশে টুকরো করলেন। সুম্মা গরাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতিন ওয়াহিদাতান, প্রত্যেক কবরে, সুম্মা গরাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, প্রত্যেক কবরে একটা করে অংশ, ওই ডালের একটা অংশ কি করলেন, পুঁতে দিলেন, গেড়ে দিলেন, পুঁতে দিলেন। ক্বালু, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লিমা সানাতা হাযা, কেন আপনি এরূপ কাজ করলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাহু আইয়ুখাফফাফা আনহুমা মা আলাম ইয়াইবাসা, যে হয়তো, সম্ভবত এর মাধ্যমে কি হবে, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি শুকিয়ে না যাবে, হয়তো তাদের শাস্তি কিছু হালকা করা হবে, এই জন্য এরূপ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এরূপ করলেন। তো এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুজিজা, যেটি ডাল দিয়ে শাস্তি লাঘব করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ মুজিজা। কিন্তু সেটি আমরা করলে যে শাস্তি কমবে এমনটি বিষয় নয়। ডাল শুকনো হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হওয়ার বিষয়টি নির্দিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সীমাবদ্ধ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি মুজিজা বলেই আমি আপনাদের বলি। আর এটি আমরা এখন করলে সেটি উপযুক্ত হবে না। তবে অনেকেই আবার মত দিয়েছেন যে এই ডাল, খেজুরের ডাল পোঁতা, এই বিষয়টি, এই হুকুমটি ব্যাপক, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সবার জন্য প্রযোজ্য হবে, এমনও অনেকেই কেউ কেউ মত দিয়েছেন। এরপরে আমরা আসি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তাকুল লাইনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা 2টি অভিসম্পদ থেকে বেঁচে থাকবে। ইত্তাকুল লাইনাইন, 2টি অভিসম্পদ থেকে বেঁচে থাকবে। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল লাইনানি, সেই 2টি বিষয় কি হে আল্লাহর রাসূল? ওয়ামাল লাইনানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই 2টি বিষয় কি? ক্বালা, তিনি বললেন, ওয়াল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস আও ফি দিল্লিহিম,
রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উত্তরে বললেন যে যে ব্যক্তি মানুষের চলাচলের পথে কি করেন, ক্বালা আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস আও ফি দিলহিম, বলছে মানুষের চলাচলের পথে কি পেশাব পায়খানা করে, অথবা মানুষের বিশ্রাম নেওয়ার জায়গায় ছায়ায় স্থানে পেশাব পায়খানা করে। যেখানে মানুষ হয়তো দাঁড়াবে, মানুষ বিশ্রাম নেবে, মানুষ হয়তো একটু বসবে রেস্টের জন্য, এইরূপ জায়গায় যে পেশাব পায়খানা করে, তখন এই দুইটি বিষয় হচ্ছে অভিসম্পদকারী। অর্থাৎ একজন মানুষ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে আর রাস্তায় দেখা যায় যে পেশাব বা পায়খানা আছে, তখন সে অটোমেটিক গালিগালাজ করে, সে লানত করে যে কে এই ধরনের কাজ করলো, মুখ দেয়া বিভিন্ন রকম অশালীন কথাবার্তাও বলে থাকে। আবার রাস্তার আশেপাশে হয়তো গাছ রয়েছে বা কোনো রেস্টের মতো যে কোনো ধরনের ছায়া রয়েছে, সেই ছায়ায় মানুষ চলাচল করতে গিয়ে সেই ছায়ায় তো বসবে বা সেখানে কিছু রেস্ট নিবে, এইরূপ জায়গায় যদি কেউ পেশাব পায়খানা করে, সেক্ষেত্রেও মানুষ গালিগালাজ করে। এগুলো হচ্ছে মানুষের পক্ষ থেকে লানত। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দুটি অভিসম্পদ থেকে বেঁচে থাকবে। আর জবাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সেই দুটি অভিসম্পদ জিনিস দুটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের চলাচলের রাস্তায় পেশাব পায়খানা করা, এবং মানুষের চলাচলের রাস্তায় পেশাব পায়খানা করা, আর আরেকটি হচ্ছে যে গাছের ছায়ায় পেশাব পায়খানা করা। জি, আব্দুল্লাহ খুরশেদ ভাই প্রশ্ন করছেন তাদের কি অন্য পাপ ছিল না? তাদের কি অন্য পাপ ছিল না এই দুটি ব্যতীত? তাদের অন্য পাপ ছিল কিনা সে বিষয়টি এখানে উল্লেখ করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মুজিজা রয়েছে। তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানাতেন। তো সেই হিসাবে আল্লাহ রাসূল যখন বলেছেন যে এই কবর দুইটিতে এই অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে সেই অপরাধে তখন যে শাস্তি দেওয়া হচ্ছিল, সেই শাস্তিটি ছিল ওই দুটি অপরাধের কারণেই। একজন পেশাব থেকে রক্ষা না হওয়ার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, আর আরেকজন নামিমা এর কারণে শাস্তি দেওয়া হচ্ছিল। এটি হচ্ছে চূড়ান্ত কথা। কিন্তু তাদের আরো কোনো পাপ ছিল কিনা সেটি হাদিসে বর্ণনা নেই। যদি পাপ থাকে তাহলে হয়তো অন্য সময় তাদেরকে ওই পাপের কারণে শাস্তি দেওয়া হয়েছে বা হবে। আর তখন যে শাস্তি দেওয়া হচ্ছিল সেই শাস্তি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটি অপরাধের কথা উল্লেখ করেছেন, যে দুটি পাপের কথা উল্লেখ করেছেন, সে দুটি পাপের কারণেই দেওয়া হচ্ছিল। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আপনার যদি আরো কিছু এই বিষয়ে আলোচনা বা মতামত বা পর্যালোচনা বা কোনো কারো কাছ থেকে কোনো বিষয় শুনে থাকেন, তাহলে সেক্ষেত্রে শেয়ার করার জন্য বলবো যে শেয়ার করবেন, বা এখন চ্যাট বক্সে লিখবেন। যে ৮-৩টা হাদিস আছে, আমাদের সময় নাই, তারপর আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ৩৪০ নম্বর হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা শারিবা আহাদুকুম। হ্যাঁ, যে এখানে ৮ নাম্বার বিষয়, ৮ নাম্বার বৈশিষ্ট্য, অর্থাৎ পেশাব পায়খানা করার ৮ নাম্বার বৈশিষ্ট্য, রাস্তায় মানুষের চলাচলের রাস্তায় পেশাব পায়খানা করা যাবে না। বা ৯ নাম্বার, মানুষের ছায়া নিবে, বিশ্রাম নিবে, এরূপ জায়গায় পেশাব পায়খানা করা যাবে না। এরপরে হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা শারিবা আহাদুকুম, যখন তোমাদের কেউ পানি পান করবে, ফালা ইয়াতানাফাস ফিল ইনায়ে, তখন পানির পাত্রে কি করবে না? নিঃশ্বাস ছাড়বে না, শ্বাস ছাড়বে না। কারণ নাক দিয়ে মুখ দিয়ে যে নিঃশ্বাস ছাড়ি, এগুলোতে অনেকগুলো জীবাণু রয়েছে। তো নিঃশ্বাস সরাসরি পাত্রে যদি ছাড়া হয়, সেই পাত্রে সেই জীবাণু যাবে, আবার সেই জীবাণু আপনি আহ খাবেন বা পান করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা শারিবা আহাদুকুম, যখন তোমাদের কেউ পানি পান করবে, তখন ফালা ইয়াতানাফাস ফিল ইনায়ে, সে পাত্রে নিঃশ্বাস ছাড়বে না। এরপর বলছেন, ওয়াইজা আতাল ফালা, আর পেশাব পায়খানায় যখন আসবে, ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে জাকারকে স্পর্শ করবে না, ফার্জকে, লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করবে না। এটি একটি আহ বৈশিষ্ট্য, ১০ নম্বর বৈশিষ্ট্য।
ওয়ালা ইয়াতামাসসাহ বিয়ামিনিহি, এবং ডান হাত দিয়ে কি করবে না, ইস্তেনজাও করবে না, ডান হাত দিয়ে স্পর্শ করবে না। অর্থাৎ এখানে ফালা ইয়াতামাসসাহ বিয়ামিনিহি এর অর্থ হচ্ছে ডান হাত দিয়ে ইস্তেনজা করবে না, ডান হাত দিয়ে শৌচকার্য সম্পাদন করবে না। তাহলে এখানে এটি হচ্ছে 10 নম্বর আমাদের বৈশিষ্ট্য শেষ করলাম। এরপরে হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করবে, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করবে, ফালে ইস্তানসির, সে যেন ভালো করে নাক ঝেড়ে ফেলে। ওমান ইস্তাজমারা ফালি ইউতির, আর যে ইস্তেনজা করবে সেজন্য বেজোড় সংখ্যায় ঢেল ব্যবহার করে। সেই বেজোড় সংখ্যা আবার একবার কেউ মনে করবেন না, সেটা শুরুটাই হবে 3 বার দিয়ে। অর্থাৎ 3 বারের কমে, যেহেতু হাদিসে বলা হয়েছে 3 বারের কমে যেন ইস্তেনজা না করে, তাহলে শুরুটা হবে, সর্বনিম্ন হবে 3টি। আপনি উপরে 5টি ব্যবহার করতে পারেন, 7টি ব্যবহার করতে পারেন, 9টি ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ন্যূনতম 3টি ব্যবহার করতে হবে। তাই বলা হচ্ছে যে মান তাওয়াজ্জা, যখন তোমাদের কেউ ওযু করবে, ফলে ইস্তানসির, সেজন্য ওযু পূর্ণাঙ্গ ভাবে ভালোভাবে করে। আর ভালোভাবে ওযু করার একটি বৈশিষ্ট্য হচ্ছে নাক ঝেড়ে ফেলা। আর ওমান ইস্তাজমারা, ইস্তেনজা করার সময় বেজোড় সংখ্যায় ঢেল ব্যবহার করবে। সেই বেজোড় সংখ্যায় ঢেল ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। আরেকটি হাদিস আমরা পড়ে শেষ করব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুল খালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল খালা, অর্থাৎ পায়খানায় প্রবেশ করতেন, পায়খানায় যেতেন, ফা আহমিলু আনা ওয়া গোলামুন ইদওয়াতান মিন মাইন, আমি এবং অন্য এক বালক পানির পাত্র নিয়ে কি করতাম, পানির পাত্র নিয়ে আহ ঈদ ওয়াতান, আনা ওয়া গোলামুন ঈদ ওয়াতান মিন মাইন ওয়া আনা জাতান। ঈদ, ঈদ ওয়াতান মানে পাত্র, ঈদ ওয়াতান মিন মাইন পানির পাত্র, আমি এবং একজন বালক পানির পাত্র, ওয়া আনা জাতান এবং একটি লাঠি নিয়ে যেতাম। ইয়াস্তানজি বিল মায়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি দিয়ে শৌচকার্য সম্পাদন করতেন। এখানে আনাজাতান শব্দ একটি ব্যবহার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আনাজা শব্দ, লাঠি নেওয়া, বা আল্লাহ রাসূলের কাছে লাঠি নিয়ে কেনে যেতেন, সেই বিষয়গুলো নিয়ে, আর এই হাদিসের কিছু অংশ নিয়ে, এবং আগের যে হাদিস রয়েছে সেই হাদিসে আমরা বললাম যে কয়েকটি মাসআলা রয়েছে। যেমন হাদিস আপনাদের বললাম, কত নম্বর হাদিস, এখানে প্রথম হাদিসের 4টি মত, দ্বিতীয় হাদিস আর প্রথম হাদিসের মধ্যে তাদবিক 2 নম্বর বিষয়, আর 3 নম্বর বিষয় হিসেবে আমরা শেষের হাদিসটার কিছু প্রাসঙ্গিক আলোচনা, এই আলোচনাগুলোর নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা পরবর্তী বাবে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা এ পর্যন্তই, আমাদের সময় অতি পার হয়ে গেছে। তো আমরা এ পর্যন্তই আজকে পড়লাম। আজকে আলহামদুলিল্লাহ কয়েকটি হাদিস পড়া হয়েছে, প্রায় বেশ কয়েকটি হাদিস পড়া হয়েছে। তো আমরা এখন যে কয়েকদিন আছে একটু হাদিস বেশি বেশি পড়ার চেষ্টা করব। আর বেশি বেশি হাদিস পড়তে যে এমন যেন না হয় আপনারা বুঝতে পারবেন না আর আমরা বেশি পড়ে চলে যাব, এমনটি নয়। আপনারা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, সে বিষয়টা আমরা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে শেষ করছি, আবারও আগামীকালকে ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।